1971 সালের এই দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশ এই দেশ গঠনের জন্য, যিনি দেশের মানুষকে মুক্ত করার জন্য যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তিনি যেন বেহেশতবাসী হন, আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন এবং তার পরিবার যে আছে, তার পরিবারের ছেলে জনাব আরাফাত রহমান কোকো, যিনি মৃত্যুবরণ করেছেন, আমি তারও রুহের মাগফিরাত কামনা করছি এবং তারকে বেহেশতবাসী আল্লাহ যেন করে সেটাও কামনা করছি। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে আজকে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। আমার বিশ্বাস আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং বাংলাদেশের মানুষ মোটা ভাত মোটা কাপড় পরে পৃথিবীতে আত্মনির্ভরশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের যেই প্রত্যাশা, আগামী নির্বাচনের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হবে, জনগণ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামী 25 তারিখ বাংলাদেশে উনি চলে আসবেন। উনি বাংলাদেশের মানুষকে ইতিপূর্বে লন্ডন থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এখন সশরীরে উনি 25 তারিখের পর থেকে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। প্রিয় ভাইরা আমার, আজকে এই গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই মহলকে আমি বলতে চাই, কোনো রকম ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে পিছিয়ে আনা যাবে না। আমি মনে করি ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবেই ইনশাআল্লাহ নির্বাচন হবে এবং এটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। এই নির্বাচনে আমি আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা রংপুরের মানুষকে সম্পৃক্ত করব আমাদের সাথে, ধানের শীষের সাথে। রংপুরের মানুষের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা রংপুরের পরিস্থিতিকে পাল্টে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা জানি বিগত 42-43 বছর ধরে রংপুরের মানুষ একটি রাজনৈতিক দলের কাছে জিম্মি ছিল, একটি রাজনৈতিক দলের প্রতারণার শিকার হয়েছে। আমার বিশ্বাস রংপুরের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে এবং আগামী 12 তারিখে তার ফলাফল ইনশাআল্লাহ আমরা পাব এবং 12 তারিখের পর থেকে বিএনপির সরকারের মাধ্যমে আমরা রংপুরের দীর্ঘদিনের যে আমাদের ন্যায্য পাওনা, আমাদের ন্যায্য হিস্সা আমরা যেগুলো পাই নাই, সেগুলা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়বো, আমরা আদায় করতে পারবো। ভাইরা আমার, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার দলের মহানগর বিএনপির সদস্য সহ অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মী ভাইরা যারা উপস্থিত আছেন, আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সর্বোপরি আমি আজকের এই আমাদের র্যালিতে, শান্তিপূর্ণ র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।